বর্তমান সময়ে জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আমাদের পার্সোনাল লাইফে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকজ এই জিমেল অ্যাকাউন্টে অনেক গুরুত্বপূর্ণ মেইল থাকতে পারে, সেই সাথে আমাদের গুগল ড্রাইভসে অনেক অনেক গুরুত্বপূর্ণ ছবি থাকতে পারে। তাছাড়াও এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আমরা ইউটিউব চ্যানেল খুলে থাকি, এছাড়াও ফেসবুকে আইডি লগ ইন করে থাকি, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকি আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে। সুতরাং এই অ্যাকাউন্টটি যদি হ্যাক হয় তাহলে লাইফে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা। সো আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ নিয়ে যায় তাহলে সেও জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। আপনি যদি আপনার জিমেলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখবেন ইনশাআল্লাহ। ওকে, চলুন আমরা এখন শুরু করি। আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত জিমেইল অ্যাপসটিতে ওপেন করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনার যে জিমেইলের যে আইকনটি আছে আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, আপনি এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার জিমেইলে আবার একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটাকে স্লাইড করলে আপনি 4 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি এটাকে নিচে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2 নম্বরের যে স্টেপটি আছে টু স্টেপ ভেরিফিকেশন, আপনি এইটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে আছে, আপনি এটাকে অন করে দিলেই কিন্তু আপনার জিমেইলটি কিন্তু 100% নিশ্চিত হয়ে যাবে। ওকে, এটা থেকে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি এটাকে নিচে অপশনে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড, আপনি এইটাতে একটা ক্লিক করে দিবেন। অনেকের মোবাইলে হয়তো কন্টিনিউ লেখা থাকতে পারে, আপনি সেটাতে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এইখানে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে এটার একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে, তো পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফোন নাম্বার চলে এসেছে। এই ফোন নাম্বারে এখান থেকে সেন্ড করে একটা ওটিপি পাঠিয়ে দিয়ে এই ওটিপিটি দিয়েই কিন্তু আপনার এই জিমেইলটি ভেরিফিকেশন করে নিতে পারবেন। তার আগে আপনাকে ছোট একটি তথ্য দিতে চাচ্ছি। এই ফোন নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই করে নেওয়ার কারণটা হচ্ছে, আপনি যদি এই জিমেইলটি এবং পাসওয়ার্ডটি যদি কাউকে দিয়ে দেন অন্য কোনো ডিভাইস থেকে, এটা লগ ইন করার সময় আপনার এই ফোন নাম্বারে একটা ওটিপি পাঠাবে। আপনি নতুনভাবে যে কোনো ফোন দিয়ে বা যে কোনো ডিভাইস থেকে আপনি এটাকে অন করতে যান না কেন, আপনার এই ফোনে একটা ওটিপি আসবে। এই ওটিপি দিয়েই কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে, তারপরেই আপনি এই জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। সেটার কারণ হচ্ছে আপনার এই জিমেইলটি এবং পাসওয়ার্ডটি যদি হ্যাকও হয়ে যায় সেক্ষেত্রেও সে ঢুকতে পারবে না, কারণ এই ফোন নাম্বারটি তার জানা নেই। এই ফোন নাম্বারটি আপনার কাছে থাকলে আপনার কাছে একটা অটোমেটিক মেসেজ চলে আসবে, একটা ওটিপি কোড চলে আসবে। তো সেটা দিয়েই কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো অন্য কেউ আপনার এই জিমেইলে ঢুকতে পারবে না, আপনি শতভাগ নিশ্চিত হয়ে যাবেন। তো তো তাহলে আমরা এখান থেকে একটা সেন্ড অপশানে একটা ক্লিক করে দিই। তারপরে আপনার এই ফোন নাম্বারে, আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে। আমার এই সিমটি অন্য একটা ফোনে ওঠানো আছে, তো আমি সেই ফোন থেকে আমি ওটিপি কোডটি আমি এখান থেকে তুলে দিচ্ছি। 114268। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। তো আপনার এই জিমেলটি কিন্তু এইভাবে কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট।